ফাইনালি পুরো রাত জার্নি করার পর আমরা কক্সবাজার এসে পৌঁছে গেছি। আমাদের হচ্ছে কলাতলির এখানে নামিয়ে দেওয়া হয়েছে একটা আনার কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচে আমরা দাঁড়িয়ে আছি সবাই, বাস থেকে যারা যারা নেমেছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, যাওয়ার কোনো অবস্থাই নেই, কোনো অটো নেই, কিচ্ছু নেই। তো একটু পরে অটো পেলে হচ্ছে আমরা আমাদের রেস্টুরেন্টে চলে যাব, মানে আমরা আমাদের রিসোর্টে চলে যাব। তো দেখা যাক অটো পেয়ে কতক্ষণ লাগে যেতে। ফাইনালি একটা অটো পাওয়া গিয়েছিল। এত বৃষ্টি ছিল, ফোনটা বের করে আর ছবি ভিডিও কিছুই করা হয়নি। তো আমরা আমাদের রিসোর্টে চলে আসছি, প্যাবেলস্টোন রিসোর্ট ইনানির এখানে এটা। সো এখন আমরা রুমে যাব। রুমে যেয়ে হচ্ছে একদম সবাই ভিজে হচ্ছে, পুরা কাক ভেজা হয়ে গেছে, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা ব্রেকফাস্ট করব। অনেক বেলা হয়ে গেছে, অলমোস্ট 11টা বাজে। তো এখন রুমে যাই, দেখি ওরা রুম রেডি করতে পেরেছে কিনা। আমরা যে রিসোর্টটাতে উঠেছি তার নাম হচ্ছে প্যাবেলস্টোন রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে ওঠার পর হচ্ছে আমরা রুমে ঢুকে আসলে ফ্রেশ হতে ব্যস্ত হয়ে গিয়েছি। রুমের আর কোনো ছবি তোলা হয়নি, রুমটাও একদম মেস হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ঢুকে একটা ছবি অথবা ভিডিও করব, কোনোটাই পসিবল হয়নি। আপনারা চাইলে অনলাইন থেকে দেখে নিতে পারেন এবং প্রাইসটাও ওখানে দেয়া আছে। আর আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে, এখনও বৃষ্টি হচ্ছে, ব্রেকফাস্ট করতে চলে আসছি। আর ব্রেকফাস্টের জন্য এখানে ছোট ছোট একদম ঘরের মতো করে দেয়া আছে। ব্রেকফাস্টের খুবই একদম ভালো একটা ব্যবস্থা করা। সো আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট ইউজুয়ালি হচ্ছে এখানে বাফেটে করানো হয়, তো আমরা এখানে আলাদা অর্ডার করেছি। সো এখন আমাদের ব্রেকফাস্ট অর্ডার করে আমরা বসবো, দেন ব্রেকফাস্ট করব। ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত খাবার চলে আমাকে এর মধ্যে কোনটা তেল ছাড়া বুঝবো কি হবে? তেল ছাড়া আসছে। আসলে বৃষ্টির মধ্যে এরকম গরম গরম একটা ব্রেকফাস্ট আসলে অতুলনীয়। পরোটা, ভাজি আর সাথে ছিল ডিম। একদম নর্মাল একটা মেনু নিয়েছি, কারণ এখন আর কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না। অলমোস্ট দুপুর হয়ে আসছে আর আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, যার কারণে এই খাবারই আমাদের কাছে অমৃত লাগছিল। আর এখন খাবার দাবার শেষ, টিল নাও এখন বৃষ্টিটা একটু কমেছে, সাগর অনেক উত্তাল বুঝে যাচ্ছে। সো এখন দেখি আমরা রুমে যেয়ে বের হওয়ার প্ল্যান করা যায় কিনা। রুম নাম্বার আমরা নিজেরাও জানি না। রুমে যেয়ে আমরা ভেবেছিলাম একটু বাচ্চা কাচ্চাকে ঘুম পাড়াবো, কিন্তু সেটা হয়নি, কারণ অলরেডি বেলা 12টা বেজে গেছে। অর্ধেক বেলা আমাদের শেষ বৃষ্টির কারণে। এখন বৃষ্টিটা নাই বললেই চলে। সো এখন আমরা বের হচ্ছে সামনে একটা টং দোকান আছে, সেখানে চা খাবো, তারপর ডিসাইড করবো আমরা কোথায় যাব। কারণ এভাবে বেলা চলে গেলে হচ্ছে লস হয়ে যাবে। অলরেডি আজকের পুরোটা দিনের অর্ধেক দিন চলে গেছে। তো দেখা যাক চা খাওয়ার পরে কী করা যায়। থাকতো না বিস্কুটের বয়ামগুলো একটা ধরাই দিত। বারাকার এত উত্তেজনা। আমরা চাটাও শান্তি মতো খেতে পারিনি, দুইটা বাচ্চা আকাম করে রাখছে। এখন ওদের ফ্রেশ ট্রেশ করে আবার বের হয়েছি অটো নিয়ে। হচ্ছে এখন একটু সিটির দিকে যাব। সিটির দিকে হচ্ছে আমরা আগে লাঞ্চ করব, তারপর হচ্ছে রেডিয়েন্ট ফিশ আইল্যান্ড ঘুরতে যাব। মেইন ড্রাইভ বরাবরই আমার পছন্দের একটা জায়গা। এখানে আসলে অটো নিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। গাড়ির চেয়ে অটো বেশি প্রেফার করি আমি, কারণ একপাশে পাহাড়, একপাশে সমুদ্র। অটো দিয়ে যেভাবে বাতাস আর যেভাবে প্রকৃতিটাকে ফিল করা যায়, সেভাবে আসলে গাড়িতে ফিল করা যায় না। তাই অটো দিয়ে এখন হচ্ছে আমরা ছুটে যাচ্ছি সিটির দিকে। আমরা সিটিতে চলে আসছি। তো এখন সিটিতে এসে আমরা খাবারের জন্য পৌঁছিতে এসেছিলাম, কিন্তু পৌঁছিতে দেখতেই পাচ্ছেন এত ভিড়, কোনো বসার জায়গা ছিল না, একদম পিক আওয়ার। তাই হচ্ছে পৌঁছে একদম রাশ। তাই হচ্ছে সামনে একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে রান্নাঘর। আমরা এখন সেখানে যাব, সেখানে যেয়ে দেন হচ্ছে কিছু খাওয়া যায় কিনা দেখবো। আমরা খাওয়া দাওয়া শেষে বের হয়ে এখন অটো নিয়েছি। একদম জাস্ট একটু সামনেই যাব, বেশি না। অটো ভাড়া মাত্র 20 টাকা লেগেছে, তাহলে বুঝতেই পারছেন কত কাছে যাচ্ছি। তো এখন এখান থেকে আমরা হচ্ছে রেডিয়েন্ট ফিশ আইল্যান্ডে ঢুকবো। কাকুলি কই?
আসো আমার পাশে দাও, আমি কি ক্যামেরা সহ তুলবো? এদের আর ঘুরায় দেখানো লাগবে না, এরা একা একা ঘুরে দেখতে পারে। আসলে রেডিয়েন্ট ফিশ আইল্যান্ডের ভিতরে ছবি তোলার মতো তেমন কিছু নেই, কারণ অ্যাকুরিয়ামের ভিতরেই শুধু লাইট আছে, বাইরে কোনো লাইট নেই। কারণ বাইরে লাইট থাকলে অ্যাকুরিয়ামের ভিতরে মাছগুলো ভালোভাবে বোঝা যাবে না, তাই বাইরে কোনো লাইটিং করা হয়নি এখানে। তো ভিতরে লাইট থাকার কারণে বাইরে অন্ধকার থাকার কারণে ছবি একটাও ভালো আসে না, যার কারণে হচ্ছে তেমন কোনো ছবি তোলা হয়নি। দু একটা ভিডিও ক্লিপ করা হয়েছে এই আর কি। আনাস পুরো ফিশ অ্যাকোরিয়ামের ভিতরেই কান্না করেছে, একদমই থামেনি। এখন এই প্লে জোনে এসে একদম থেমে চুপচাপ খেলাধুলা করছে। মাশাআল্লাহ খুবই এনজয় করেছে এখানে। বারাকা এখানে নামতে চাচ্ছিল না, জোর করে একবার নামিয়েছিলাম, তারপর খুব কান্নাকাটি করেছে। তো যাই হোক, মোটামুটি রেডিয়েন্ট ফিশ আইল্যান্ড খুবই ভালো লেগেছিলো। অবাক আমার ঝামেলা। আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে এখন অটো নিয়ে নিয়েছি। অটো নিয়ে এখন আমরা সোজা হিমছড়ি যাব। এটা এখন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। আমাদের একটু ক্ষুধা লেগেছে, এখন আমরা হিমছড়ি গিয়ে ওখানে নাস্তা করব। লোকলজ্জার ভয়ে বলতে পারতেছি না, আমি একটু বারবি যাচ্ছি খেতে চাই। আমার গেঞ্জি খেলাম সেদিন পটাটা রিসোর্টে এসে ফ্রেশ হতে হতে জান্নাত আর আনাস দুজনই ঘুমিয়ে গেছে। আনাস অনেক বিরক্ত করছিল ওকে ঘুম পাড়ানোর জন্য, শুয়ে থেকে থাকতে জান্নাতও ঘুমিয়ে পড়েছে, অনেক টায়ার্ড হয়ে গিয়েছে সবাই। তো এখন হচ্ছে আমরা খাওয়ার জন্য বের হচ্ছি, খেয়ে দিয়ে এসে হচ্ছে আমরাও ঘুমিয়ে পড়বো। আসো, আচ্ছা ঠিক আছে, আন্টি ধরবে না। আচ্ছা ঠিক আছে, আন্টি ধরবে না। এক গ্লাসে দুইটা স্ট্র, কি সুন্দর লীলা খেলা। আর তো নিয়ে আসো, তিনজনে মিলে ভাই। দেখি মনে হয় আগলি আনাস কোথায়? কেমন লাগছে আনাস ছাড়া দুনিয়াটা? ভালো লাগছে না? আনাসকে ডেকে নিয়ে আসবো। আর কই আমার পোটলা কই? আয় আয়। যাই হোক, ডিনার শেষে এখন হচ্ছে আমরা বাইরে চা খেতে যাচ্ছি একটু রিফ্রেশিং এর জন্য। খুব টায়ার্ড হয়ে গিয়েছি, বারাকার অলমোস্ট ঘুম চলে আসছে। এখন চাটা খেয়ে হচ্ছে আমরা রুমে যেয়ে ঘুমিয়ে পড়বো। আই লাভ টঙ্গেসা।
তাড়াতাড়ি করে না। আমি ওই কুকুরটা দেখতে দিচ্ছি না, দেখ না। কাকলি তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকে আমাদের কক্সবাজারের প্রথম দিন। মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, খুবই ভালো গিয়েছে। তো এখন হচ্ছে চা খাওয়া শেষ করে আমরা এখন রুমে যেয়ে শুয়ে পড়বো। রাত হয়ে গেছে, প্রায় অলমোস্ট 11টা বেজে গেছে। দেখো আপনাদের সাথে পরের ভিডিওতে।